নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্সে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কালসর্পদোষ নিয়ে। আমরা সকলেই এই নামটি কম বেশি শুনেছি। জন্ম ছকে কালসর্পদোষ থাকলে পরে তাহলে সেই ব্যক্তির জীবনে কী প্রভাব পড়ে, কতটা ক্ষতিকর। কালসর্পদোষ সত্যিই খুবই ভয়ঙ্কর একটা দোষ। যদি কোনো জাতক বা জাতিকার জন্মছক খুব খারাপ না হয়ে থাকে তাহলে কালসর্পদোষ সহসা দেখা যায় না। এবার যাদের জন্মছকে এই কালসর্পদোষ থাকে সেক্ষেত্রে তাদের জীবনে কি দুর্ঘটনা ঘটে, কতটা খারাপ হতে পারে তাদের জীবন, কতটা দুর্বিষহ হতে পারে, আজকে সেই সব বিষয় নিয়েই আলোচনা করব। এবং সেই সাথে এটাও আলোচনা করব যে এই কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়ার উপায়টি কী, কীভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। প্রথমে আমি বলে রাখি যে কালসর্পদোষ এটি খুবই একটি ভয়ানক দোষ এবং এই দোষের কারণে কিন্তু একটি ব্যক্তি বা একটি জাতক বা জাতিকার জীবন সম্পূর্ণভাবে দুর্বিষহ হয়ে উঠতে পারে। সমস্ত কিছু তছনছ হয়ে যেতে পারে, সুখ শান্তি থেকে শুরু করে আর্থিক অভাব অনটন থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো কিছুই ভালো ফল দেবে না। যা কাজ করতে যাবে সেই কাজেই বাধা, সম্পূর্ণ বিপত্তি এবং সব দিক থেকে ক্ষতি। সব ক্ষেত্রে, সেটা কর্মজীবন হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, সব দিক থেকেই কিন্তু ক্ষতি ছাড়া আর কোনো কিছুই হবে না এবং প্রত্যেকটা কাজেই বাধা পাবে, কোনো কাজ সঠিকভাবে হবে না। আইনি জটিলতা, এই সমস্ত রকম জিনিস, পাড়া প্রতিবেশীর সাথে কলহ, তাদের সাথে অশান্তি, বাড়িতে অশান্তি ঝগড়া, এই সব রকম জিনিসগুলো হয়। এই কালসর্পদোষ নামটা শুনলে কিন্তু আমরা সকলেই কম বেশি ভয় পেয়ে থাকি। তার কারণটা হচ্ছে এটা সত্যিই খুবই একটি ভয়ানক দোষ। এবার যেটা আমি বলবো সেটা হলো যে এই কালসর্পদোষটা আসলে জিনিসটা কী, সবার আগে এটা আমাদেরকে জানতে হবে। আমি খুব সাধারণভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমাদের যে গ্রহগুলি আছে তার মধ্যে 7টি গ্রহ, এই 7টি গ্রহ যখন একই সরলরেখায় চলে আসে, এই 7টি গ্রহ কী কী? 7টি গ্রহ হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সেই সাথে চন্দ্র। এই 7টি গ্রহ যখন একই সরলরেখায় চলে আসবে এবং সেই মুহূর্তে যখন রাহু এবং কেতু উভয়ের ছায়া তাদের ওপরে পড়বে একই সরলরেখায় সম্পূর্ণভাবে, তখন এই কালসর্পদোষটা আসে। এইবার এই কালসর্পদোষের আরও একটা দিক রয়েছে, মজাদার দিক হলো কেন আমরা রাহু কেতুর ছায়াটাকেই কালসর্পদোষের মধ্যে ধরছি। তার কারণটা হচ্ছে, আপনি যখন রাহু বা কেতুকে দেখবেন রাহুর কিন্তু মাথাটা রয়েছে, মাথাটা নেই, শরীরটা রয়েছে, অর্থাৎ তার শরীরের মাথার নিচের অংশটা তার নেই, তার শুধু মাথাটা রয়েছে। আর কেতুর মাথা নেই, নিচের অংশটা রয়েছে, শরীরটা রয়েছে। এইবার এটাকে শাস্ত্রমতে আরেক দিক দেখা গেছে যে মাথার দিকটা যেহেতু রাহু রয়েছে ওটাকে সাপের দিক ধরা হয়েছে, আর কেতুর নিচের দিকটা ওটাকে সাপের নিম্নাংশটাকে ধরা হয়েছে, যেই কারণে এই কালসর্পদোষ বলা হয়। এবার এই দুই গ্রহের ছায়া যখন সম্পূর্ণভাবে আমাদের এই 7টি গ্রহর মধ্যে পড়ে তখন কিন্তু এই কালসর্পদোষটা ধরা পড়ে জাতক বা জাতিকার জন্মছকে। এবং সেই সাথে যদি কোনো একটি গ্রহ দেখা যাচ্ছে সেই সরলরেখা থেকে কিছুটা বেরিয়ে গেছে বা সরে গেছে, তখন সেটা অর্ধ কালসর্পদোষ হিসাবে বিবেচিত হয়। আর যখন সম্পূর্ণ সরলরেখায় থাকে তখন সেটা সম্পূর্ণ কালসর্পদোষ হিসেবে বিবেচিত করা হয়। এবার এই কালসর্পদোষের কারণে কি ক্ষতি আসতে পারে একটি জাতক বা জাতিকার জীবনে, একটি ব্যক্তির জীবনে কি পরিবর্তন আসে বা কি সমস্যাগুলো আসে, এবার সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই কালসর্পদোষের কারণে জাতক বা জাতিকার জীবনের প্রত্যেকটি কাজে কিন্তু বাধা পাবে। যা ভালো কাজ করতে যাবে বা যেরকমই কাজ করতে যাক না কেন, সমস্ত কাজে বাধা আসবে, সবসময় একটা অশুভ প্রভাব থাকবে, জীবন হয়ে উঠবে সম্পূর্ণ দুর্বিষহ। মাথার মধ্যে সবসময় একটা মানসিক চাপ, আর্থিক অনটন, দারিদ্রতা, মানে সব থেকে খারাপ ঘটনাগুলো সেই জাতক বা জাতিকার জীবনে ঘটতে থাকবে।
এমন কোনো ভালো কাজ নেই যেগুলো হবে, সব কিছুই খারাপ হবে, সমস্ত ক্ষেত্রে বাধা আসবে। কোনো একটা শুভ কাজ করতে যাচ্ছে, সেখানেও বাধা পাচ্ছে। কোনো একটা জায়গায় হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে চাকরির জন্য, সেখান থেকে রিজেক্ট হয়ে গেল। বা কোনো ভালো কাজ, শুভ অনুষ্ঠান হয়তো বাড়িতে করতে চলেছে, তার মধ্যে বাধা আসলো। আর্থিক সংকট দেখা দিচ্ছে, দারিদ্রতা দেখা দিচ্ছে, ঘরে হয়তো চাল ডাল ঠিক মতন কিনতে পারছে না। সব দিক থেকে বাধা, সম্পূর্ণ ক্ষতি হবে সব দিক থেকে। যদি এক কথায় বলতে যাই, তাহলে এই কালসর্প দোষের কারণে জীবন পুরো তছনছ হয়ে যাবে। আর এটা কোনো ব্যতিক্রম নয়, জীবন সম্পূর্ণ তছনছ হয়ে যাবে। আর এই জীবনটাকে জীবন বলে মনে হবে না, মানে এর থেকে কষ্টকর সময় আর হয়তো কোনো কিছু হতে পারে না এই কালসর্প দোষের কারণে। এবার আমি বলবো যে এই কালসর্প দোষের উপসর্গ কী কী, মানে আপনার যদি আপনার জীবনে কালসর্প দোষ থেকে থাকে বা আপনার জন্মছকে যদি কালসর্প দোষ লেগে যায়, আপনি কি করে বুঝবেন যে কালসর্প দোষ হচ্ছে কি না? সেইটা নিয়েই আমি বলবো যে এই কালসর্প দোষের উপসর্গ কী কী, কী কী ঘটনাগুলো ঘটলে আপনি বুঝতে পারবেন যে কালসর্প দোষ আপনার মধ্যে এসেছে। প্রথম যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে ঘুম নিয়ে, ঘুম এবং দুঃস্বপ্ন। কীরকমভাবে? আপনার ঘুম থাকবে না ঠিকঠাক মতো, রাত ভোর অবধি আপনি জেগে রয়েছেন, ঠিকঠাকভাবে আপনি ঘুমাতে পারছেন না, এবং সেই সাথে আপনি দুঃস্বপ্ন দেখছেন। যখনই ঘুমানোর চেষ্টা করছেন বা হয়তো অনেক কষ্ট করে আপনি গভীর নিদ্রায় চলে গেলেন, দুঃস্বপ্ন আপনাকে তাড়া করে বেড়াবে। সবসময় একটা ভয়াবহ স্বপ্ন। যখনই আপনি ঘুমাচ্ছেন তখনই আপনি দেখছেন যে একটা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছেন, এবং তার কারণে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। একটা অযৌক্তিক স্বপ্ন, ভয়াবহ স্বপ্ন, এই দুঃস্বপ্নগুলো কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে, এবং এই দুঃস্বপ্নগুলো আপনার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকবে। সাপের স্বপ্ন, আপনি ঘুমাচ্ছেন, আপনি সাপের স্বপ্ন দেখছেন। তার কারণটা হলো, যেহেতু এই কালসর্প দোষ রাহু এবং কেতু এই দুজনের কারণে হয়, এবং রাহুর মাথাকে সাপের মাথার সাথে এবং কেতুর লেজকে বা কেতুর নিম্নাংশকে সাপের লেজের সাথে একটা ধরা হয়েছে, এবং এরা সাপের মাথা এবং লেজের পরিচিতি বহন করে। সেই কারণে সাপের স্বপ্ন দেখা কিন্তু খুব একটা ব্যতিক্রম নয়। আপনি যখনই ঘুমাচ্ছেন আপনাকে সাপের দুঃস্বপ্ন আপনাকে দেবে। যখনই ঘুমাতে যাচ্ছেন সবসময় খালি সাপের স্বপ্নই দেখছেন, বেশিরভাগ ক্ষেত্রেটাই আপনার সাপের স্বপ্ন আসছে। এটাও কিন্তু একটা কালসর্প দোষের একটা দিক। যদি এরকম কোনো কিছু ঘটনা আপনার সাথে ঘটে থাকে বা এরকম স্বপ্ন আপনি যদি দেখে থাকেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জীবনেও কিন্তু বা আপনার জন্মছকেও কিন্তু কালসর্প দোষ ধরা পড়েছে। আপনি বাড়িতে দেখবেন, আপনার বাড়িতে কারোর সাথে কারোর মিল হবে না, বা আপনার সাথেও কারোর মতের মিল হবে না, সংসারে অশান্তি লেগেই থাকবে। ছোট ছোট কথাতে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে যাবে, কথা কাটাকাটি বাজছে, খুব পরিমাণে তর্ক বিতর্ক চলছে, কেউ কারোর কথা মানছে না, বা আপনার কথা কেউ মানতে চাইছে না, বা আপনি কারোর কথা শুনতে চাইছেন না। খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি, সাংসারিক অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাবা মায়ের সাথে সন্তানের সাথে অশান্তি, সব দিক থেকে মানে পরিবারের মধ্যে সম্পূর্ণ অশান্তিই লেগে থাকবে, কোনো শান্তি থাকবে না। এই ধরনের ঘটনাগুলো, এবং সেটা প্রতিনিয়ত হবে। আপনি যতই মানিয়ে চলার চেষ্টা করুন না কেন, কিছুতেই সেটা মানানো যাবে না, একটা অশান্তি কিন্তু লেগেই থাকবে সংসারের মধ্যে। এবারে আমি যেটা বলবো যে এই কালসর্প দোষের কি তাহলে কোনো নিবারণ নেই? আছে, তারও উপায় আছে। কী সেই উপায়? এবার আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি যেই উপায়টি বলবো সেটি খুবই সাধারণ উপায়। আমরা সকলেই কম বেশি মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমরা পূজা অর্চনা করি। মহাদেব শিবের পুজো করুন। কালসর্প দোষ যদি কাটাতে হয়, সর্বপ্রথম এবং সবথেকে উত্তম যে উপায় সেটি হলো মহাদেব শিবের পুজো করা। প্রতিদিন আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনি কোনো কাজে যাচ্ছেন, বা আপনি যদি বাড়িতেও থাকেন, তাহলে যদি সম্ভব হয় অবশ্যই একবার করে শিব মন্দিরে যান, এবং শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের দর্শন করুন, তাকে প্রণাম করুন, এবং সেই সাথে নিয়মিত স্নান করে নিয়মিত 108 বার, মনে রাখবেন 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। এছাড়াও আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো প্রতি সোমবার করে মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে বেলপাতা আর দুধ অর্পণ করুন।
এবং সেই সাথে যেরকমটা বললাম যে নিয়মিত 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জাপ করুন। এটা করলে প্রতিনিয়ত যদি আপনি করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে কিন্তু কালসর্পদোষের যে প্রভাবটা রয়েছে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে, সেটা ধীরে ধীরে কেটে যাবে। একমাত্র মহাদেবই পারবেন এই দোষ থেকে আপনাকে উদ্ধার করতে। এবং সবথেকে শক্তিশালী আপনি করবেন, একটু ধৈর্য ধরে করুন, অবশ্যই দেখবেন আপনি খুব ভালো ফল পাবেন এতে। এই মহাদেবের যদি আপনি পূজার্চনা মন দিয়ে করেন এবং একাগ্রতার সাথে করেন এবং সেই সাথে এই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনি যদি মন প্রাণ দিয়ে মহাদেবকে ডাকেন এবং এই মন্ত্রটি আপনি 108 বার প্রতিদিন জাপ করেন এবং এই জপের মাধ্যমেই কিন্তু দেখবেন আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে, ধীরে ধীরে কালসর্পদোষও আপনার অনেকটা কমে যাবে এবং আপনি ভালো ফল লাভ পাবেন। অবশ্যই আপনি করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে কালসর্পদোষ থেকে থাকে। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সেই সাথে কমেন্ট করে দেবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই, আগামী দিন আবার আমি আপনাদের জন্য আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। জয় বড় মা।